নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আবার চলে আসলাম আপনাদের কাছে ঠাকুরের কথা নিয়ে। ঠাকুর কত সহজভাবে বলে গেছেন, এই সংসারে সবই মায়া। আসলে কেউ কারো নয়, সেটা সময় আসলেই বোঝা যায়। আমরা দেখি যে আমাকে ছাড়া কি করে এই সংসার চলবে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু সময় আসলে দেখা যায় সবাই নিজেকেই ভালোবাসে। নরেন্দ্র যখন প্রথম আসে, ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল। তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো, ওগো আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো। আমার করা এটি অজ্ঞান থেকে হয়। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বলল, ঠাকুর, এরা আমায় এত সব ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কি না। এই বলে একটা ওষুধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতো হয়ে যাবি। তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গো? তারা সকলে বললে, এ ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্যই খেতে পারে। মা কি স্ত্রী, এরা খুব কাঁদছেন, এরা অবশ্য খেতে পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রইল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এইসব দেখবে শুনবে, এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো, আমার কি হলো গো? সে বলল, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে বলল, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। আরেকটা ঘটনাও রামকৃষ্ণ আরেকটি ঘটনাও ঠাকুর তার ভক্তদের বলেছেন। সেটা হলো, আর একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, একে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে।
স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, একে বেঁকে আড়ষ্ট হয়ে থাকতে সে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল, সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো, এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, ওগো কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরুচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ওগো আমার অমন কর্ম করো না গো, আমি এখন রার বেওয়া হলুম, আমাকে আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে আর তো হবে না, ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে, ওর হাত পা কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল, তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে, দাঁড়িয়ে বলছে, তবে রে শালি আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, আর গহনা সব খোলে, খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপরে আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো আমার কি হলো গো।